নিরামিষ দিনে কম তেল মশলায় যদি কোনো রকম হেলদি খাবার খেতে চান তাহলে এই মুগের ডাল দিয়ে পেঁপে রেসিপিটা একবার তৈরি করবেন। পেঁপে যে কতটা স্বাস্থ্যকর হয়তো সবাই জানেন। তো পেঁপের একঘেয়ে রেসিপি যদি ভালো না লাগে তাহলে এই ধরনের রেসিপিটা অবশ্যই আপনারা তৈরি করে দেখবেন। একদমই হবে নিরামিষ। চলুন তাহলে সবার প্রথমে পেঁপেটাকে কেটে কুচিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখুন এরকম সাইজের পেঁপেগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। সাথে আমি এখানে একটা আলু ব্যবহার করেছি। আপনারা চাইলে আলুটা স্কিপও করতে পারেন, আপনাদের যদি পছন্দ হয় তাহলেই কিন্তু আলুটা আপনারা এখানে দেবেন। আলু পেঁপেটা কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। অপর দিকে একটা কড়াইয়ের মধ্যে শুধুমাত্র 1 চামচ রিফাইন্ড তেল ব্যবহার করলাম। আপনারা চাইলে রান্নাটা সরিষার তেলেও কিন্তু করতে পারেন। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে আর সুন্দর করে একটু এদিক ওদিক ছড়িয়ে দিচ্ছি যাতে এর মধ্যে পেঁপে আর আলুটা দিলে গায়ে লেগে না যায়। তো এখানে এবার সবার প্রথমে পেঁপেটাকে পুরোপুরি এর মধ্যে দিয়ে দেবো আর পেঁপেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো আর তার সাথে সামান্য পরিমাণ নুন দেবো যাতে পেঁপেটা সুন্দরভাবে নরম হয়ে যায় আর পেঁপেটা যেন খুব ভালো করে ভাজাও হয়ে যায়। তো সবার প্রথমে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন আর তার সাথে এবার আলুটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু এখানে একটা আলুই ব্যবহার করেছি, আপনারা কোয়ান্টিটিটা বেশি করলে তখন কিন্তু এখানে বেশি করে ব্যবহার করতে পারেন। তো আলু আর পেঁপেটাকে দিয়ে এবারে খুব ভালো করে অনবরত নাড়াচাড়া করে আমাদেরকে ভেজে ফেলতে হবে। সুন্দর করে হালকা লালচে কালার যতক্ষণ না চলে আসছে না ততক্ষণ আমরা পেঁপেটা আর আলুটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে এরকম যখন কালার চলে আসবে হালকা লাল লাল তখন কিন্তু পেঁপে আলুটা ভালো করে এর মধ্যে থেকে তুলে ফেলবেন। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর এরকমই নতুন ধরনের নিরামিষ রেসিপি আমার চ্যানেলে পেতে চান, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবেন। ওই তেলের মধ্যেই কিন্তু দিয়ে দিচ্ছি এখানে ছোট্ট 1 চামচ পরিমাণে কালো জিরে আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে কোচানো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো কিন্তু ঝাল একদমই কম, তাই আমি একটু পরিমাণটা বেশি দিলাম। আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে আপনাদের পরিমাণ অনুযায়ী নিতে পারেন। দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে ভেজে নেবো। একটুখানি ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদেরকে টমেটোর কুচি। আপনারা চাইলে কিন্তু এখানে আদা বাটা অল্প পরিমাণে ব্যবহার করতে পারেন বা আদা গ্রেট করেও দিতে পারেন। আজকে আমি দিচ্ছি না, শুধুমাত্র টমেটোর কাঁচা লঙ্কা দিয়ে এই রেসিপিটা তৈরি করব। এতটাই দুর্দান্ত হয় কি আপনারা মাংস খাওয়া ভুলে যাবেন। এটা যদি একবার আপনারা খান, বাড়িতে অন্তত নিরামিষ দিনে এইরকম ধরনের পেঁপে রেসিপি একবার অন্তত তৈরি করবেন আর আমায় কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। এবার এখানে টমেটোর মধ্যে দিয়ে দিতে হবে সবার প্রথমে নুন আর 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর নুনটাকে দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নিলে টমেটোটা দেখবেন সুন্দরভাবে ভাজা হওয়া শুরু হয়ে যাবে। আস্তে আস্তে টমেটোটা কিন্তু গলাও স্টার্ট হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1/2 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো। এই তিনটেকে দিয়ে এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল দেবো অল্প অল্প, যাতে মশলাটা সুন্দরভাবে কষে যায় আর মশলাটা যাতে পুড়েও না যায়, সেই জন্যে হালকা হালকা করে জল ব্যবহার করতে হবে আর এটাকে কষিয়ে নিতে হবে সুন্দর করে। এইভাবেই কিন্তু অনবরত আমি জল দিতে থাকবো আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট কষানোর পর এর মধ্যে দিয়ে দিতে হবে মুগের ডাল। এখানে 1 বাটি মুগের ডালকে আমি কিন্তু ড্রাই রোস্ট করে নিয়েছি, খুব ভালোভাবে ভেজে নিয়েছি কড়াই। ভেজে নেওয়ার পরে জলটা ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। কোনো রকম কিন্তু এটা আগে থেকে ভিজিয়ে রাখিনি। আর মুগের ডালটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আলু আর পেঁপেটাও এর মধ্যে দিয়ে দিতে হবে। আলু আর পেঁপেটা দিয়ে এটাকে খুব ভালো করে আমাদের মিশিয়ে ফেলতে হবে। সুন্দর করে যখন এটা মেশানো হয়ে যাবে তখনই এর মধ্যে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিতে হবে যাতে ডালটা আর পেঁপে আলুটা সুন্দরভাবে গলে যায়। তো চলুন সবার প্রথমে এটাকে ভালো করে গলিয়ে সিদ্ধ করে নিই, তারপরে দেখাবো নেক্সট প্রসেসে কী দিতে হবে। একদমই দুর্দান্ত আর খুবই সুন্দর একটা সুগন্ধ ঘ্রাণ আসে, আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না বাড়িতে। এখানে আমি 1.5 বাটি মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এখানে খুব ভালো করে নাড়িয়ে দেবো। নুনটা এই সময় চেক করে নেবেন, চেক করে নিয়ে এটাকে ঢেকে রেখে দেবেন। প্রায় প্রথমে আমি এটাকে 3 থেকে 4 মিনিট মতো রেখে দেবো, দিয়ে দেখব কতটা জল আছে। তারপরে এটাকে লো ফ্লেমে প্রায় 7 থেকে 8 মিনিট ঢেকে রেখে দেবো। তো দেখুন এখানে আমি ঢেকে দিচ্ছি আর প্রায় 4 মিনিট পর দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে 4 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখিয়ে দিই। দেখুন খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে আর ডালটাও কিন্তু সেদ্ধ হওয়া মাত্র স্টার্ট হয়েছে, এখনও সিদ্ধ হয়নি। তো এটাকে ঢাকা চাপা দিয়ে প্রায় আমি 7 থেকে 8 মিনিট রেখে দিচ্ছি। দেখুন প্রায় এখানে 8 থেকে 9 মিনিট হয়ে গেছে। তো এবার এটাকে একবার চেক করে দেখে নিই যে আলুটা আর পেঁপেটা গলেছে নাকি। ডালটা তো দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে গলে গেছে আর পেঁপেটার আলুটাও একবার স্প্যাচুলা করে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে।
দেখুন পেঁপেটাও সুন্দরভাবে গলে গেছে আর তার সাথে আলুটাও কিন্তু সুন্দরভাবে গলে গেছে। যখন দেখবেন পেঁপে আলুটা সুন্দরভাবে গলে গেছে তখন এর মধ্যে ব্যবহার করতে হবে আপনাদেরকে রেডিমেড গরম মশলা। যদি আপনাদের কাছে থাকে গরম মশলা আপনারা সেটাই দিতে পারেন, না হলে কিন্তু আপনারা বাড়িতে তৈরি করা মশলাও এখানে ব্যবহার করতে পারেন। এখানে 1 চামচ পরিমাণে আমি দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এটাকে নামিয়ে নেবেন আপনারা। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে আপনারা খেতে পারবেন, খুবই দুর্দান্ত হয়। নিরামিষ দিনে যদি এইরকম রেসিপি থাকে তাহলে মাছ মাংসর কমই আপনাদের কোনো রকম পড়বে না। এটা অবশ্যই তৈরি করবেন। কেমন হয়েছে আমায় জানাতে ভুলবেন না। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। সাবস্ক্রাইব করবেন, এইভাবে ভিডিও দেখবেন।